হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি। আমি আজকে এগ তড়কা কী করে করে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম 7 ঘন্টার জন্য। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন ততটাই কিন্তু ভালো হবে। প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে একটা গোটা পেঁয়াজকে কুচি করে দিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে নিচ্ছি রসুন কুচি। এখানে আমি 4টের মতো রসুনকে কুচি করে নিয়েছিলাম, 4 কোয়া রসুনকে কুচি করে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 4টের মতো লঙ্কাকে কুচো করে দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে তেলের মধ্যে এই সব জিনিসগুলোকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমাকে কিছুক্ষণ ভাজতে দিতে হবে, হালকা লাল লাল হয়ে গেলে তারপরেও কিন্তু আমি অন্যান্য জিনিসগুলো দেব। যতক্ষণ না হালকা লালচে ভাব আসছে ততক্ষণ কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো, না হলে অনেক সময় এটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে লেগে যেতে পারে। দেখুন এবার এটা হালকা লালচে ভাব এসছে। এবার আমি দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ, তার সাথে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে বাটা। আমি জিরে এখানে আগে থেকে বেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে নেব এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো লবণ। প্রয়োজন হলে লবণটা আমি পরে আরও দিয়ে নেব। আর দিয়ে নিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি মির্চের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এই মশলাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আমাকে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে একবার নিতে হবে তেলের মধ্যে। তারপরে আমি এখানে দিয়ে নেব একটা গোটা টমেটোকে আমি কুচো করে রেখেছিলাম, সেই পুরো কেটে রাখা টমেটোটাকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার সব কিছু মশলা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমাকে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে আমাকে কিন্তু মশলাটা খুব ভালো করে কষতে দিতে হবে। যতক্ষণ না আমি মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কিন্তু এটা আমি নাড়াচাড়া করতে থাকবো। অনেক সময় এটা প্রেশার কুকারে লেগে যেতে চায়, তাই জন্য প্রয়োজনে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এটাকে ভালো করে কষার জন্য এভাবে রেখে দিয়েছিলাম। দেখুন আমার এটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। যতক্ষণ না হবে ততক্ষণ এভাবে করতে থাকুন। প্রায় 2 থেকে 3 মিনিট লেগেছে মিডিয়াম ফ্লেমে আমার এই মশলাটা কষার জন্য। এবার যে ডালগুলো আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই পুরোপুরি তড়কার ডালটা আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 1.5 বাটির মতো তড়কার ডাল নিয়ে নিয়েছিলাম। আমি তড়কার ডালটা এবার পুরোপুরি এর মধ্যে দিয়ে নেব, কিন্তু অবশ্যই দেওয়ার আগে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন ভালো করে। তারপরে যে মশলাটা আমি দিয়েছি তার সাথে ডালটা পুরোপুরি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডালটা পুরোপুরি মশলার সাথে মিশে যায়। এইভাবে কিন্তু আমাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ মশলার সাথে আমি এটাকে খুব ভালো করে কষতে দেব, তাহলে কিন্তু দেখবেন এটা খুব সুন্দর একটা স্বাদ হবে। আমি ততক্ষণ করব যতক্ষণ না হালকা একটা স্মেল পাওয়া যাচ্ছে। এইভাবে করতে থাকলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যতক্ষণ না সেটা বেরোচ্ছে ততক্ষণ এইভাবে করতে থাকুন। আর অবশ্যই এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে করবেন, কখনোই কিন্তু এটা হাই ফ্লেমে করবেন না, তাতে কিন্তু এটা লেগে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু এটার গন্ধটাও নষ্ট হয়ে যাবে আর পোড়া গন্ধ হবে। তাই জন্য কিন্তু এটা লো মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমি প্রায় 1.5 মিনিটের জন্য এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। জলটা ততটাই দেবেন যতটা প্রয়োজন। এখানে কিন্তু ডালটা যাতে পুরো মশলার সাথে জলের মধ্যে ডুবে যায় ততটা পরিমাণে জল দেওয়া দরকার এটা সিদ্ধ হওয়ার জন্য। পরে প্রয়োজন হলে রান্নার সময় জল দিতে পারবেন, তার থেকে বেশি জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। এবার আমি জলের মধ্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরোটাই কিন্তু দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে করছি। এবার কিন্তু আমি এটাকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারটা ঢেকে দেব। ঢেকে আমাকে কিন্তু এখানে প্রথম সিটিটা দিতে হবে হাই ফ্লেমে, তারপরে আরও 4টে সিটি আমি দিয়ে নেব লো ফ্লেমে। প্রথমে হাই ফ্লেমে দেওয়ার পরে সিটিটা, তারপরে ফ্লেমটা কমিয়ে দেবেন এবং তারপরে লো ফ্লেমে আরও 3টে সিটি দিয়ে নেবেন। তারপরে প্রেশার কুকার থেকে দেখুন আমি এটা চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে নাকি। আমার এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একবার নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেখানে আমি দিয়ে নিচ্ছি ছোটো মাপে 2টো পেঁয়াজ কুচি।
এইভাবে কিন্তু রান্নাটা অবশ্যই ট্রাই করুন, খুবই খেতে ভালো হয়। তার সাথে দিয়ে নিচ্ছি আমি রসুনকে কুচি করে। এখানে কিন্তু আমি 5 কোয়া রসুনকে কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে প্রায় 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। হালকা লালচে ভাব যখন পেঁয়াজটা আসবে, তখন কিন্তু যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি সেই ডালটা পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবেন না, এখানে কিন্তু একদমই লালচে ভাব আস্তে আস্তেই ডালটা দিয়ে দেবেন। বেশিক্ষণ পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু খাওয়ার সময় মুখে পেঁয়াজটা পড়বে না, হালকা পেঁয়াজটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। তাই জন্য পুরোপুরি পেঁয়াজটা ভাজবেন না, হালকা হালকা করে পেঁয়াজটা এখানে ভেজে নেবেন। ডালটা দিয়ে আমি সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণে লবণ। আমার মনে হয়েছে এখানে লবণের পরিমাণটা একটু কম আছে, তাই দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করতে পারেন। আর যদি এখানে আপনারা ঝালের পরিমাণটা বেশি খেতে চান, তাহলে এখানে আরও কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো হবে। আমার এখানে আরও কিছুটা জলের প্রয়োজন মনে হলো, তাই জন্য আরও সামান্য পরিমাণে জল আমি এখানে দিয়ে নিচ্ছি, ডালটাকে যাতে পুরোপুরি মশলাটার সাথে ফুটতে দেওয়া হয়, তাই জন্য। না হলে কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে, তাই কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটা ফোটার জন্য এইভাবেই ছেড়ে দিচ্ছি। আর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কুচো করে রাখা কাঁচা লঙ্কা, সেটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি বাটার। এটা কিন্তু কখনোই স্কিপ করবেন না। আমি এখানে 1.5 চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি। বাটারের জন্য কিন্তু এর স্বাদ খুবই ভালো হবে, তাই জন্য এই বাটারটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। তাই আমি বাটারটা দিয়ে নিলাম। বাটারটার পরিমাণটা একটু বেশি দিলে এটা স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। বাটারটা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না বাটারটা পুরোপুরি এটার সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাকে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাটারটা মিশে গেলে কিন্তু এটা দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দেখুন আমার বাটারটা পুরোপুরি মিশে গেছে, তাও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে রেখেই পুরোটা করছি। দেখুন আমার মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আগে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেজ তরকায় কী কী প্রয়োজন। ভেজ তরকায় শুধুমাত্র ধনেপাতা কুচি দেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এখানে দিয়ে নিলাম ধনেপাতা কুচি। আমার ভেজ তরকা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু হালকা করে ফুটিয়ে নিয়ে 1/2 সেকেন্ডের জন্য এবার আমি এটাকে নামিয়ে দেব, তবেই কিন্তু আমার ভেজ তরকা পুরোপুরি রেডি। কিন্তু আজ আমি এখানে দেখিয়ে দেব এগ তরকা। ভেজ তরকা তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই ভেজ তরকাটার মধ্যে ডিম মেশাবো। কি করে মেশাবো? আগে থেকে আমি ডিমের ভুজি করে রেখেছি, সেটা আমি আপনাদের আর আলাদা করে দেখালাম না, অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেব। এই যে তরকাটা রেডি করা হয়ে গেছে, তার মধ্যে সেই ডিমটাকে আমি পুরোপুরি মিশিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই আলাদা করে নেবেন, নিয়ে তারপরেই মেশাবেন। এর মধ্যে কিন্তু কখনোই ডিম ভেঙে দেবেন না, তাহলে কিন্তু কখনোই ভাজা হবে না এবং গন্ধ লাগবে। তাই জন্য আমি আলাদা পাত্রে এটা পুরোপুরি করে নিয়ে এবারে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু মিশিয়ে নেব। আমার কিন্তু তাহলেই এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আপনারা চাইলে ডিমের ভুর্জিটা কিন্তু বাটারেও বানাতে পারেন, তাতে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আমি এখানে তেল দিয়েই করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটা কিন্তু করে দেখতে পারেন। আমার কিন্তু তরকা পুরোপুরি রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমি কিন্তু আজ একসাথে আপনাদের ভেজ তরকা আর এগ তরকা দুটোই রেসিপি দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যেটা পছন্দ করবেন আপনারা কিন্তু সেটাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে রেসিপিটিকে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসব।